হাই এভরিওয়ান, এসএম সফট কোডারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো Bootstrap 5 এর কন্টেইনার একটা হচ্ছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস এবং কন্টেইনার ফ্লোইড হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস। এই দুইটা ক্লাসের নাম নিয়ে আজকের এই টিউটোরিয়াল। তো আজকে হচ্ছে Part-4। তাহলে শুরু করছি। কন্টেইনার এবং কন্টেইনার ফ্লোট এই দুইটা ক্লাসের নাম, বুটস্ট্র্যাপের দুইটা ক্লাসের নাম, ঠিক আছে। ওকে, শুরু করছি। তো getbootstrap.com এটা হচ্ছে এই সাইডে যাবেন, getbootstrap.com এ গেলে বুটস্ট্র্যাপ সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন। তাহলে আমি জাস্ট নামটা দিলাম getbootstrap.com। যেহেতু আমি বুটস্ট্র্যাপ 5 করছি, তো এটা ভার্সন 5.2। এই ডক্সে যাবেন, ডক্স মানে ডকুমেন্টস। এখানে গেলে বুটস্ট্র্যাপ সম্পর্কে A to Z আছে। এই যে এই এখানে এই মেনুগুলো আছে, এগুলো থেকে স্টেপ বাই স্টেপ সব দেখতে পারবেন। তো যাই হোক, আমি কন্টেইনার, এই হচ্ছে কন্টেইনার। আমি এই ট্যাগগুলো আগে লিখে রাখছি এবং এই যে এই লিঙ্কটা এটা আগে থেকে অ্যাড করে রাখছি, যেহেতু আমি এটা এর আগেই টিউটোরিয়ালে এগুলো সম্পর্কে বলছি। এই যে এই লিঙ্ক সম্পর্কে বলছি, এগুলো হচ্ছে যে সিডিএন লিঙ্ক মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আপনি যদি সিডিএন নিয়ে কাজ করতে চান তাহলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার পিসিতে। তাহলে এগুলো কোথায় থেকে নিয়ে আসছি, এই যে এতটুকু পর্যন্ত এই লিঙ্কটা কোথায় থেকে নিয়ে আসছি, ঠিক আছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপে যাবেন, যাওয়ার পরে এই যে ইন্ট্রোডাকশন, তারপর এই যে দেখেন এই যে সিডিএন লিঙ্ক, ঠিক আছে। এই যে এগুলা, এইটা হচ্ছে জেএসটা, এখান থেকে নিয়ে আসছি। তো সিএসএসটা দিয়েছি এখানে আর জেএসটা দিয়েছি এখানে, ঠিক আছে। এই হচ্ছে বুটস্ট্র্যাপ আমার ইনস্টল করা হলো। তো সিডিএন ইউজ করে আমরা বুটস্ট্র্যাপে কাজ করব। তো এগুলো ডাউনলোড করেও করা যায়, আবার সিডিএন দিয়েও করা যায়। ডাউনলোড করলে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে না। যে এখানে যে ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোড করলে আপনি এই ডাউনলোডের ভিতরে অনেকগুলো ফাইল থাকে, এর মধ্যে এই যে bootstrap.min.css এই ফাইলটা নিয়ে আসবেন, ঠিক আছে, রাখবেন। আর হচ্ছে bootstrap.bundle.min.js এই ফাইলগুলো, এই দুইটা ফাইল নিয়ে নেবেন, একটা এই দুইটা, ঠিক আছে। যাক, শুরু করছি। প্রথমে লিখি ডিভ মানে হচ্ছে ডিভিশন। একটা ক্লাসের নাম দেই। আচ্ছা, আমি জাস্ট এভাবে লিখি এখন ডিভ, তারপরে ডিভ ক্লোজ করে নিলাম, যেহেতু এটা বিগিনারদের জন্য। সো আমি শুরু থেকেই স্টেপ বাই স্টেপ করছি। তারপর একটা ক্লাসের নাম দিলাম কন্টেইনার। এখানে ধরুন একটা দিলাম টাইটেল, H2 নিয়ে একটা টাইটেল দিলাম, দিস ইজ আ টাইটেল। পি ট্যাগ নেই, পি ট্যাগে কিছু ডেমো টেক্সট দিই। ডেমো টেক্সট নামে হচ্ছে lipsum.com, ঠিক আছে। এই সাইডে গেলে আপনি ডেমো টেক্সট নিতে পারবেন। ওকে, আমি কিছু টেক্সট নিলাম। এটাকে কন্ট্রোল ডি দিয়ে আবার কপি করে নিলাম, কন্ট্রোল এল দিয়ে সেভ করে নিলাম। এখন দেখি আমি আউটপুট কি পাই। এখানে ডাবল ক্লিক করবেন, এই যেটা এই কন্টেইনারের কারণে যে লেফট সাইডে মার্জিন নিল, রাইট সাইডেও মার্জিন নিছে, ঠিক আছে। এটা এই লেফট সাইডে মার্জিন এবং রাইট সাইডে মার্জিন আমি যদি বুটস্ট্র্যাপ না ইউজ করতাম তাহলে আমার অনেক সিএসএস লিখতে হইতো, ঠিক আছে। তো কন্টেইনার ক্লাসটা হচ্ছে বুটস্ট্র্যাপের, এখন এই সিএসএস গুলো বুটস্ট্র্যাপে আছে কি না আমি একটু পরীক্ষা করে দেখাই। জাস্ট এই লিঙ্কটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে ইউআরএল দিয়ে দিই, কন্ট্রোল এন্টার দিলাম।
এই যে কন্ট্রোল এফ দিলাম, কন্টেইনার, এই যে দেখেন কন্টেইনার অনেকগুলো ক্লাস, এর মধ্যে অনেকগুলো প্রপার্টিজ ইউজ করা আছে। সো আপনি জাস্ট ক্লাসগুলো কল করলেই কাজ হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে ফ্লুইড, FLUID, ফ্লুইড। ফ্লুইডটা হচ্ছে ফুল স্ক্রিন নেবে। আমি আপনার স্ক্রিন যত বড় হয় ঠিক তত বড় ফুল স্ক্রিন নেবে। জাস্ট এই যে ফুল স্ক্রিন নিয়ে নিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে কন্টেইনারের কাজ। কন্টেইনার হচ্ছে যে আপনি এলিমেন্টগুলো রাখবেন কন্টেইনারের মধ্যে। কন্টেইনার মানে কন্টেইন করা, তো এগুলো হচ্ছে ধরেন এলিমেন্ট, ঠিক আছে। এই এলিমেন্টগুলো রাখবেন কন্টেইনারের মধ্যে। আপনি কন্টেইনার সাপোজ আপনি আবার ইউজ করতে পারেন কন্টেইনার, সমস্যা নাই। এইভাবে আপনি একাধিকবার ইউজ করতে পারবেন, নো প্রবলেম। এই যে তাহলে আমরা বুঝলাম যে কন্টেইনার কি, কন্টেইনার কিভাবে ইউজ করে, এই বিষয়টা। এখন সাপোজ ধরলাম আমি এই ক্লাসটা বাদ দিয়ে দিলাম, সাপোজ দিলাম যে কোনো কিছু একটা দিলাম। এখন কিন্তু কন্টেইনার টিটি এটা কোনো বুটস্ট্র্যাপের ক্লাস না, সো এখান থেকে কাজ করবে না যেহেতু ক্লাস না। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এবার দেখি, এই যে দেখুন এখন কিন্তু অন্যভাবে আসছে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে মাঝখানে নিতে চাই তাহলে আমার কি করতে হবে, ওই যে আগের মতো করে সিএসএস লিখতে হবে, জাস্ট স্টাইল, এখানে সিএসএস লিখতে হবে, এই ক্লাসটাকে ধরতে হবে। এটা জাস্ট দেখানোর জন্য, ক্লাসের জন্য ডট, যে বুটস্ট্র্যাপ আর বুটস্ট্র্যাপের মধ্যে আর আগে সিএসএস এর মধ্যে পার্থক্য কি, কারণ সিএসএস দিয়েই করায় বুটস্ট্র্যাপটা। HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ফ্রেমওয়ার্ক তৈরি করা ফ্রন্ট এন্ড ডিজাইনকে খুব সহজ সুন্দরভাবে করার জন্য এবং ফাস্টলি যাতে রেসপন্সিভ হয় এর জন্য এই ফ্রেমওয়ার্কটা করা বুটস্ট্র্যাপের। তিনটা ল্যাঙ্গুয়েজ দিয়ে, এছাড়া HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। যাই হোক, আমি উইড দিলাম 100 px, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, জাস্ট দিলাম আর কি রেড, তারপরে দিলাম মার্জিন 0 অটো, কন্ট্রোল সেভ করলাম, রিলোড দিলাম। এই যে দেখুন, আচ্ছা এখানে 100 হয়েছে সম্ভবত, এটা 1000 দিই। ওকে, এই যে দেখুন। তো তাহলে এই কাজটা আমার করতে হচ্ছে এই যে এই সিএসএস লিখে, ঠিক আছে, এই সিএসএস গুলা লিখে। এখন আমার কিন্তু প্রচুর সিএসএস লিখতে হয় যদি বুটস্ট্র্যাপ ইউজ না করি। রেসপন্সিভ করতে গেলে ডিভাইস বাই ডিভাইস আমার সিএসএস গুলো করতে হয়, তো এইগুলো আমার এত সিএসএস করতে হয় না বুটস্ট্র্যাপ ইউজ করলে। কন্ট্রোল এস। ওকে, তাহলে আমরা বুঝলাম শুধু কন্টেইনার হচ্ছে, এই কন্টেইনার হচ্ছে একটা ক্লাসের নাম, কিসের, বুটস্ট্র্যাপের, ঠিক আছে। শুধু কন্টেইনার হচ্ছে আপনার দুই সাইডে মার্জিন থাকবে লেফট এবং রাইটে, বাট কন্টেইনার ফ্লোরটা ফুল স্ক্রিন নেবে, FLUID, ফুল স্ক্রিন নেবে। আবার বলছি, ওকে। তাহলে আমরা বুঝলাম যে কন্টেইনার ফ্লোইড কি। ওকে, তারপরে আমরা গ্রিড সিস্টেম এবং ব্রেক পয়েন্ট নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট বুটস্ট্র্যাপের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ।